হাসিনা দেখা যা, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইছে রে তোর বাপেরা, ও হাসিনা দেখা যা, ধর 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 লিখ ধর, ধৈরা ধৈরা জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর, ধর তোর ঠিক কর, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা 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 জিয়া, জিয়া, খালেদা তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন করে করে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, জুবাইদা রহমানের কিছু হলে জ্বলবে আগুন করে করে, চলবে আগুন ঘরে ঘরে, সুবিধা রহমানের কিছু হলে তারেক রহমানের কিছু হলে জ্বলবে আগুন করে করে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, ছেলে পুরে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইছে রে তোর বাপেরা, ও হাসিনা দেখা যা, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইছে রে তোর বাপেরা, ও হাসিনা দেখা যা, ধর 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 লিখ ধর, ধৈর্য ধৈর্য জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর, ধর 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 লিখ কর, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নেত্রীদের ভয় নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মানুষ মেরে আন্দোলন, বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, হরতাল দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, সিলেটের সমাবেশ সফল হোক, সফল হোক সার্থক হোক, সিলেটের সমাবেশ সিলেটের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক সার্থক হোক, সিলেটের সমাবেশ সিলেটের সমাবেশ সফল হোক, সফল হোক, আমার ভাই মূল্য কেন, সিনার জবাব দে, শাওন ভাই মূল্য কেন, সিনার জবাব দে, রহিম ভাই মূল্য কেন, সিনার জবাব দে, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইসে রে তোর বাপেরা, হাসিনা দেখা যা, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইসে রে তোর বাপেরা, হাসিনা দেখা যা, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এ লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকরা, রাজপথে আছে কারা, শহীদ জিয়ার সৈনিকরা, ও হাসিনা দেখা যা, আইছে রে তোর বাপেরা, আইসে রে তোর বাপেরা, হাসিনা দেখা যা, বাধা দিতে আসিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, বাধা দিতে আসিস না, তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জুবাইদা রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, 10 টাকায় চাল দে, নইলে গদি ছেড়ে দে, নইলে গদি ছেড়ে দে, 10 টাকা চাল দে, ঘরে ঘরে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে,
পদ্ধতির দাম কমিয়ে দেন, নইলে গদি ছেড়ে দে, সারের দাম কমিয়ে দেন, নইলে গদি ছেড়ে দে, ডালের দাম কমিয়ে দেন, নইলে গদি ছেড়ে দে, গ্যাসের দাম কমিয়ে দেন। নইলে গদি ছেড়ে দে। এক দফায় এক দাবি, কবে যাবি? শেখ হাসিনা কখন যাবি? এক দফা এক দাবি, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? মুক্তি 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 চাই, জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি 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 চাই। এই নেত্রী কে আছে? এই দেশ গড়ার কোন নেত্রী আছে? এই দ্রব্যমূল্যের দাম কমানোর কোন নেত্রী আছে? এই সিলেটে সমাবেশ করার মতো কোন নেত্রী আছে? এই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। চলো 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 রে চলো, আউলিকের আস্থানা, খুনিয়া চিনার আস্থানা, গুমবাজের আস্থানা, হত্যাকারীদের আস্থানা, পুলিশের কালো হাত, বাধা দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, সিলেটের রক্ত কেন? খুনিয়া চিনা জবাব দে, সিলেটের রক্ত কেন? খুন হয়েছে আমার ভাই, খুনি হাসিনার রক্ষা নাই। ও হাসিনা দেখা যা, আইসে রে তোর বাপেরা, ও হাসিনা দেখা যা, আইসে রে তোর বাপেরা, ও হাসিনা দেখা যা। বাধা দিতে আসিস না, পিঠের চামড়া থাকবে না, বাধা দিতে আসিস না। আবার বলেন, দেখ দেখ একটু বড়। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, এখন লড়াই করো, জিয়ার সৈনিক, তার কি জিয়ার ভয় নাই? রাজপথ ছাড়িয়ে নাই, খালেদা জিয়ার ভয় নাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? জালো রে জালো, জালো 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 রে জালো, জালো 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 রে জালো, আগুন জালো আগুন জালো, জালো রে জালো, ফাঁসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, খুনি হাসিনার আস্তানা, ভোট চোরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, খুনি হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ভোট চোরের আস্তানা। ওই পাশে দাও। এই এই ভাই দেন ভাই, ভাই বলেন না, আপু বলেন না, বলেন বাবা আপা বলেন, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে এসেছি আজ সিলেটের সমাবেশে। আমরা সুদূর খুলনা বিভাগ থেকে এসেছি, যশোর ঝিনাইদহ থেকে এসেছি। আমি ঝিনাইদহ, আমার যুব দলের ভাইরা আছে, আমার মহিলা দল, আমি ঝিনাইদহ জেলা মহিলাদের সভানেত্রী কামরুন্নার লিজি। আমরা এসেছি, আমরা যেখানে সমাবেশ হচ্ছে সেখানে যাচ্ছি। আমরা সকালে এসে পৌঁছেছি। আসতে পথে আমরা যেটা দেখেছি যে আজকে এই বর্তমান সরকার যেভাবে আজ বিএনপির জনসভা থেকে ভয় পেয়ে গেছে, আজকে যে এটা বিএনপির জনসভা না, আজকে এটা দেশের সাধারণ মানুষের জনসভা, সেটা প্রমাণ করেছে। আগে যে জনসভাগুলো হয়েছে, আগামীকাল যে সিলেটে জনসভা আছে, আমরা আশা করছি এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, যেটা জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশ থেকে, এই সিলেটের মাটি থেকে আমরা এই হামি, এই ভোটচোর হাসিনা হটার আন্দোলনের এখান থেকে ঘোষণা হবে। আমরা তারেক রহমানের নির্দেশে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবার জন্য এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে, আপামর জনগণ এদেশের আমাদের সঙ্গে এই জনস্রোতে আজকে হাত সামিল হয়েছে এই হাসিনা হটার আন্দোলনকে, এই হাসিনাকে দূর করবার জন্য। আজকে আপনারা জানেন, আমরা শুধুমাত্র বিএনপি না, যারা কোন দল
দল করে না, সেসব ভাই বোনেরা সবাই জানে আজকে ঘরে ঘরে আজকে কিভাবে অভাব মানুষের লেগে আছে। আজকে চাল কিনতে গেলে ডাল পায় না, ডাল কিনতে গেলে লবণ হয় না, এই অবস্থা হয়েছে। আজকে বিদ্যুৎ নেই, আজকে জমিতে সার দেওয়ার জন্য আজকে সব সার পাচ্ছে না। যেভাবে এই হাসিনা সরকার বলেছে উন্নয়নের মডেল, উন্নয়নের মহাসড়কে দেশকে উঠিয়েছে, কিন্তু আদতে আজকে 2022 এসে আমরা দেখতে পাচ্ছি আজকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই হাসিনা সরকার। আমরা দেখেছি এই হাসিনা সরকারের অতীত রেকর্ড বলে তারা যখন ক্ষমতায় এসেছে তারা এই দেশকে দেশের শেষ করে দিয়ে গেছে। এদেশের মানুষের জীবনযাত্রাকে একদম শেষ পর্যায়ে নিয়ে যে দাঁড় করিয়েছে, বেঁচে থাকার ন্যূনতম জায়গাগুলো নষ্ট করে দিয়েছে। তাই আমরা বোনেরা ভাইদের সঙ্গে এই হাসিনা হটাও আন্দোলনকে বেগবান করবার জন্য, হাসিনাকে হটানোর জন্য আমরা আজকে এই সিলেটে এসেছি। এই আন্দোলনকে আরো সামনে আগিয়ে দেওয়ার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সমস্ত নেতাকর্মী, সাধারণ জনগণ আগামীকালকে সমাবেশ সফল সুন্দর করবার প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে আগামীকালকে জনসভায় আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কোনো ভয় ভীতির কাছে মাথা নত না করে পুলিশ যে কাজগুলো করছে, আমি যেটা দেখলাম এই আজকে সিলেটে পুলিশ অনেক বাজে আচরণ করছে, গত পরশুদিনও পুলিশ পিটিয়েছে। কিন্তু পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা থেমে যান। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের প্রত্যেকের কিন্তু টুকে রাখা হচ্ছে কে কোথায় কিভাবে কি করছে। যদি কখনো বিএনপি সরকার গঠন করে, বলে দিচ্ছি আপনারা পুলিশ ভাইরা আপনাদের যে দায়িত্ব পালন করবার কথা ছিল আপনারা সেটা না করে একটি দলের হয়ে একটি দলের টিকিট নিয়ে আপনারা দেশে আজকে সাধারণ মানুষের উপর নিপীড়ন করছেন। আপনারা বন্ধ করুন, তা না হলে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনাদেরকে কিন্তু ওএসডি করা হবে। আপনাদেরকে বেছে বেছে নাম টুকে রেখে আপনাদের বিরুদ্ধে কিন্তু সঠিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা চাই না আপনারা ভাইরা, পুলিশ ভাইরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনারা সেই কাজটি করুন। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা যে খুলনা ডিভিশন থেকে এসেছি, আমাদের নেতা অমিত ভাই আমাদের নির্দেশ দিয়েছেন সমস্ত বিভাগগুলোতে যাওয়ার জন্য। আমরা যেখানে সমাবেশ হচ্ছে আমরা যাচ্ছি। আমরা সার্বিকভাবে গত ফরিদপুরে সমাবেশ হয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানেও অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ফরিদপুরের জনগণ, সাধারণ জনগণ, বিএনপি আমরা সকলে মিলে আন্দোলন সফল করে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল এই সিলেটের জনসভা সফল হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নির্দেশে যে কোনো ডাকে আমরা সামিল হয়ে এই হামিদ সরকারকে প্রতিহত করবার জন্য যে কোনো আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো। তারপরে আমরা এই সরকারকে হটিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সব বিভাগে যাচ্ছি, যশোর জিনেদা সব বিভাগে যাচ্ছি, যে বিভাগে সমাবেশ হবে সেই বিভাগে আমরা উপস্থিত হচ্ছি যশোর থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের আইনজীবী ইউনিটের আইনজীবী, জাতীয় আইনজীবী ফোরামের আমি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক। আমার আরেকটা পরিচয় আছে, আমি মরহুম ফজলুল হক আসফিয়া সাহেবের আমি ছেলে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা গতকালকে থেকে সুনামগঞ্জ থেকে আমরা বাধা বিভাগে উপেক্ষা করে আমরা শত শত নেতাকর্মীকে নিয়ে আমরা সিলেটে এসেছি আগামীকালকের সমাবেশকে সফল করার জন্য। আপনারা জানেন সিলেট একটি ঐতিহ্য এবং আধ্যাত্মিক একটি শহর। এখানে হযরত শাহজালাল আলাইহিসসালাম আসছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আসছিলেন কিসের জন্য? গৌর গোবিন্দর অন্যায় অনাচারের বিরুদ্ধে এসে উনি প্রতিরোধ করে তুলেছিলেন এবং সেখানে একটি শান্তির সুশীতল বাণী সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকেও সিলেটেও আমরা সেই যে গণসমাবেশ শুরু হয়েছে সেই সমাবেশ থেকে যে ডাক আসবে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে প্রতিহত করে আমরা এখানে জাতীয়তাবাদী ইসলামিক মূল্যবোধের এবং আগামীদের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমরা পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনাদের যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে, আপনারা রাজনৈতিক করার ইচ্ছা থাকে, আপনাদেরকে বলবো জনগণের পোশাক ছেড়ে আওয়ামী পোশাক পরে আপনার কালো মুজিব কোট পরে আসুন। আপনাদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব। এছাড়া যদি আপনারা জনগণের আগামীকালকের আন্দোলনকে, আগামীকালকের সমাবেশকে যদি আপনারা কোনো ধরনের বাধাগ্রস্ত করতে চান, জনগণ এটা প্রতিরোধ করে তুলবে এবং জনগণের প্রতিরোধের মুখে আপনারা তখন তৃণলতার মতো বেশে আপনারা যাবেন। আমরা সেই আশা ব্যক্ত করছি। আমি বিশ্বাস করি আগামীকালকের সমাবেশ একটি নবদিগন্ত, নতুন ধরনের একটি সমাবেশ হবে। এইখানে সরকার বিরোধী আন্দোলনে একটি নতুন দিক নির্দেশনা আসবে। আমরা সব বাধা উপেক্ষা করে কালকে সমাবেশকে সফল করব। ইনশাল্লাহ আমাদের সমাবেশ সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করে সুনামগঞ্জ জেলা বিএনপি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ তাড়ানোর মতন করে নেত্রী আছে।
সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা তারেক রহমান রহমান এই নেত্রী কি আছে? এই দেশ বাঁচানোর কোন নেত্রী আছে? এই আওয়ামী লীগ তাড়ানোর মতন কোন নেত্রী আছে? এই সিলেটে সমাবেশ সফল করার মতন কোন নেত্রী আছে? এই সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা তারেক রহমান তারেক রহমান খালেদা চলেন মাথায় দেয় না রাজন ভাই সাক্ষাৎ লই বাবা কেমন সমাগম হয়েছে? গত রাত্রে থেকে দেখতেছি আপনাদের মাঠে নেতাকর্মীরা এসে মাঠে করে গেছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল সহ জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি আগামী শনিবার 19 নভেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে জাতীয়তাবাদী দলের বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে, তৃণমূল পর্যায় থেকে যাচ্ছেন। আমরা আশা করি আগামীকালকে 12টায় যদিও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা মনে করি আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছি বা তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী আছে, আমরা আশা করি আজকেই আরেকটা সমাবেশে এখানে পরিণত হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আজকে আপনারা লাইভের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বা যারা এখনো রয়েছে উপস্থিত থাকবো এবং দেশনেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি কামনা করছি। আচ্ছা, আপনি একজন শ্রমিক নেতা, তার পরবর্তীতে ওই যে আগামী কাল যেটা অবরোধে কি আপনাদের সমাবেশে কোনো প্রভাব পড়বে কিনা? না, এটা আসলে মালিক সমিতির ব্যাপার। মালিক সমিতি যেটা তার গাড়ি বন্ধ রেখেছে বা তার অবরোধ দিয়েছে, এটা ফেডারেশনের ব্যাপার। যতই অবরোধ বাধা বিপত্তি আসুক, আমি আশা করি জাতীয়তাবাদী দলকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ ইনশাল্লাহ। ধন্যবাদ।